আয়না দিয়ে মুখ দেখা যায় কিন্তু মানুষের মনটা দেখা যায় না। হাসি মুখের আড়ালে কতটা কষ্ট, কতটা দীর্ঘশ্বাস লুকিয়ে আছে তা বাইরের কেউ তা বুঝতে পারে না। কাঁচ ভাঙলে শব্দ হয়, চারপাশের মানুষ তা শুনতে পায়, কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না। তাই ভিতরে ভিতরে ভেঙে পড়লেও পৃথিবী ঠিক আগের মতোই চলতে থাকে। নিজের কষ্ট ঠিক নিজেকেই বুঝে নিতে হয়, কারণ মানুষ গল্প শুনতেই ভালোবাসে কিন্তু অনুভূতির গভীরতা বুঝতে চায় না। তাই অনেক ব্যথা নীরবতার মাঝেই চাপা পড়ে থাকে। কখনো কখনো খুব ইচ্ছে করে কেউ একজন এসে জিজ্ঞাসা করুক, তুমি সত্যি ভালো আছো তো? কিন্তু বাস্তবতা হলো সবাই হাসিটাই দেখে, ভিতরের কান্নাটা কেউ দেখে না। তাই এখন শিখে গেছি নিজের কষ্টগুলো নিজেকেই বহন করতে, কারণ আয়না শুধু মুখ দেখায়, মানুষ শুধু বাহিরটাই দেখে। আর ভাঙা হৃদয়ের শব্দ শুধু সেই মানুষটাই শুনতে পায় যার মনটা সত্যিই ভেঙে গেছে। কাঁচ ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয়। আয়না দিয়ে মুখ দেখা যায় কিন্তু মানুষের মনটা দেখা যায় না। হাসি মুখের আড়ালে কতটা কষ্ট, কতটা দীর্ঘশ্বাস লুকিয়ে আছে তা বাইরের কেউ তা বুঝতে পারে না। কাঁচ ভাঙলে শব্দ হয়, চারপাশের মানুষ তা শুনতে পায়, কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না। তাই ভিতরে ভিতরে ভেঙে পড়লেও পৃথিবী ঠিক আগের মতোই চলতে থাকে। নিজের কষ্ট ঠিক নিজেকেই বুঝে নিতে হয়, কারণ মানুষ গল্প শুনতেই ভালোবাসে কিন্তু অনুভূতির গভীরতা বুঝতে চায় না। তাই অনেক ব্যথা নীরবতার মাঝেই চাপা পড়ে থাকে। কখনো কখনো খুব ইচ্ছে করে কেউ একজন এসে জিজ্ঞাসা করুক, তুমি সত্যি ভালো আছো তো? কিন্তু বাস্তবতা হলো সবাই হাসিটাই দেখে, ভিতরের কান্নাটা কেউ দেখে না। তাই এখন শিখে গেছি নিজের কষ্টগুলো নিজেকেই বহন করতে, কারণ আয়না শুধু মুখ দেখায়, মানুষ শুধু বাহিরটাই দেখে। আর ভাঙা হৃদয়ের শব্দ শুধু সেই মানুষটাই শুনতে পায় যার মনটা সত্যিই ভেঙে গেছে। কাঁচ ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয়